স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি নিচে পারদ। আপাতত শীতের আমেজ চলবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রির আশেপাশে। বিষয়টি জানবো, রেশমি দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। রেশমি, কি বলছে হাওয়া অফিস? দেখো, আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম। এই উইকেন্ডে অর্থাৎ শনি এবং রবিবার শীতের যে মনোরম আবহাওয়া তা থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের আপাতভাবে কোনো সম্ভাবনা নেই, কিন্তু দার্জিলিং, কালিম্পং অর্থাৎ পার্বত্য যে জেলা রয়েছে সেখানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, সেখানে জাঁকিয়ে শীত পড়বে। এবং কলকাতা সহ যে পার্শ্ববর্তী জেলাগুলি রয়েছে, মূলত দক্ষিণবঙ্গের যে জেলাগুলি, সেখানে আপাতভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ভোরবেলা কুয়াশা থাকবে, বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠবে এবং সকালের যে শীতের যে পরিবেশ, সেই শীতের আবহাওয়া থাকবে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার রাত্রের দিকে কিন্তু কনকনে ঠান্ডা অনুভূত হবে। পাশাপাশি পশ্চিমের যে জেলাগুলি রয়েছে, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, সেখানে তাপমাত্রা অনেকটাই নেমেছে। সেখানে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, আবার রাত্রের দিকে সেখানে তাপমাত্রা কিন্তু ১৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে। ফলত সেখানে কনকনে যে ঠান্ডার আবহাওয়া তা থাকবে। পাশাপাশি ইতিমধ্যে উত্তর তামিলনাড়ুতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যদিও সেই ঘূর্ণাবর্তের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না, তবে দিল্লি, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং ওড়িশা, এখানে কিন্তু কিছু অংশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাতে অর্থাৎ দক্ষিণবঙ্গে, বিশেষত দক্ষিণবঙ্গে এখনই কিন্তু পুরোপুরি জাঁকিয়ে শীত পড়ছে না। ভোরবেলা এবং রাত্রের দিকে তাহলে রেশমি, উত্তরে হাওয়ার প্রবেশ অবাধ এখনো নয়, যে কারণে ঠান্ডা পড়ছে না। যদি সেটা হয়, তাহলে কতদিনে সেই উত্তরে হাওয়ার প্রবেশ স্বাভাবিক হবে? একদম, দেখো, ঠান্ডা পড়তে অর্থাৎ জাঁকিয়ে ঠান্ডা পড়তে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ প্রায় সপ্তাহখানেকের বেশি অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে। কিন্তু আর্দ্রতার পরিমাণ বাতাসে খুব একটা বেশি নেই, তার ফলে মনোরম আবহাওয়া থাকবে এবং শুষ্ক আবহাওয়া থাকবে, রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়বে, ফলত কিছুটা গরম অনুভূত হবে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই কম থাকায় যে গরমের অস্বস্তি তা থাকবে না। শুষ্ক আবহাওয়া থাকবে। ভোরের দিকে এবং রাত্রের দিকে কুয়াশা থাকবে এবং শীতের যে পরিবেশ তা অনুভব করা যাবে। রেশমি, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, রেশমি দাস ছিলেন সরাসরি।